ভোর ভোর উঠেই চলে গেলাম শপিং করতে, উইন্টার শপিং করতে। তো কি কি কিনলাম, কোথায় গেলাম, কিভাবে গেলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউসওয়াইফ পূজা। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা বলতে বলতে দেখো চলে আসলাম। তো আমি চলে এসেছি ট্রেনে করে, সকালবেলা সেকেন্ড ট্রেন ধরে চলে আসলাম মার্কেটে। কারণ এই মার্কেটটা সকাল সকালই একদম ভোরবেলা থেকেই শুরু হয়ে যায়। তো আমি একটু লেটেই এসেছি, আমি এসেছিলাম 7টার দিকে মায়ের সাথে এখানে শপিং করতে। তো এটা হচ্ছে বনগাঁতে স্টেশন থেকে একটু দূরেই, 10 টাকা করে অটোতে বা টোটোতে ভাড়া নেয়, তোমরা চলে যাবে। আমার জায়গাটার নাম তেমন একটা মনে নেই। টোটোওয়ালা কাকুদের বললেই হবে যে নতুন যে মার্কেটটা বনগাঁতে হয়েছে সেখানে নিয়ে চলো, তো নিয়ে যাবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ নানান ধরনের উইন্টার কালেকশন চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ এখানে লং লং যে সোয়েটার গুলো আছে, তারপরে নানান ধরনের জ্যাকেট, ছোট বাচ্চা 1 বছর 2 বছর, তারপরে নানান ধরনের বয়সের বাচ্চাদের, বয়স্কদের, মেয়েদের, ছেলেদের সব ধরনের লোকেদের এখানে জামা কাপড় পাওয়া যাচ্ছে। শুধু শীতকালীন নয়, সব রকমের গরমের জামা কাপড়ও তোমরা এখানে পাবে। আর খুবই সস্তায় তোমরা এখানে জিনিসপত্র কিনতে পারবে। আর খুবই ভালো ভালো কালেকশন পাওয়া যায় এখানে। আর এখানে পাইকারি মার্কেট, তোমরা এখান থেকে জিনিসপত্র দোকানের জন্যও নিতে পারো, ডজন ডজন কিনে নিতে পারো, আবার এক পিসও কিনতে পারো। আমি এখানে ফার্স্ট টাইম গেলাম, তো আমার এখানে গিয়ে খুবই ভালো লেগেছে। আর খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় খুবই কম দামে। তোমরা গেলেই সবাই বুঝতে পারবে এখানে। আর তোমাদের জিনিস দেখেই বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি, খুবই কোয়ালিটিও ফুল আর খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমি এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি। আমার আবার আরো একবার যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমি সবকিছু কিনে উঠতে পারিনি। আর এখানে প্রচুর ভিড়ও হয় বন্ধুরা, তোমাদেরকে বেছে দেখে শুনে দাম দর করে জিনিসপত্র কিনতে হবে এখানে। তুমি খুবই কি বলবো, ভালো জিনিস পাবে। মার্কেট বলে বলছি না যে তোমরা এখানে সস্তার জিনিস বলে কোয়ালিটি খারাপ, একদমই সেরকম নয়। খুবই কোয়ালিটি ফুল জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমার তো প্রথমেই তো তোমাদেরকে বললাম খুবই ভালো লেগেছে এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করে। তোমরা কিন্তু অবশ্যই যাবে, যারা ধারে কাছে এখানে আছো, বনগাঁতেই থাকো, তারা নিশ্চয়ই জানবে। আমার আর নতুন করে কিছু বলার নেই, তোমরা তো জানোই। আর যারা মেয়েরা আছো তারা তো এখানে গিয়ে একদম পাগল হয়ে যাবে। তোমরা তো প্রচুর শপিং করতে পারবে খুবই কম দামে। এখানে মেয়েদের নানা ধরনের সোয়েটার, তারপরে টুপি, জ্যাকেট, জিন্সের জ্যাকেট, কোট, জ্যাকেট বলছি, জিন্সের যে কোটগুলো হয় সেগুলো এখানে নানান ধরনের কালার অ্যাভেলেবেল আছে। তোমরা আমার ভিডিওতে খেয়াল করে দেখবে এখানে আছে। আমি ভালোভাবে তেমন ভিডিওটা করতে পারিনি এক এক করে, কারণ হচ্ছে এখানে প্রচুর ভিড়ের, মানুষের ভিড় ছিল। তারপরে জায়গা দাঁড়ানোর জায়গা হচ্ছিল না। তারপরে আমি মায়ের সাথে গেছিলাম, তো মা আমাকে বকাবকিও করছিল, কারণ আমরা জিনিসপত্র কেনাকাটা করছিলাম, তারপরে আমি ক্যামেরা করছিলাম, তাই মা আমাকে বকাবকিও করছিল যে আগে আমি জিনিসপত্র দেখি তারপরে আমি ভিডিও করব। আর টাইমও ছিল না বন্ধুরা, তার মধ্যে দিয়েই আমি এই ভিডিওটা করেছি। তো তোমরা খেয়াল করে দেখতে পারো। আর দেখো এখানে জিনিসগুলো কতটা সুন্দর। আর নানান ধরনের সোয়েটার আছে, হুডি আছে, মেয়েদের, ছেলেদের। তারপরে ছেলেদের তো প্রচুর প্রচুর কালেকশন আছে এখানে, খুবই কম প্রাইসে এখানে তোমরা তোমাদের হুডি পাবে, সোয়েটার পাবে, তারপরে প্যান্ট পাবে, তারপরে হচ্ছে যে হাফ প্যান্ট গুলো যেগুলো হয় না ছেলেরা পরে, সেগুলো তো প্রচুর কম দামে আর খুবই ভালো কোয়ালিটির পাবে তোমরা এখানে। আর নানান ধরনের কুর্তি, তারপরে হচ্ছে প্লাজো, তারপরে মেয়েদের যাবতীয় যা, ছেলেদের যাবতীয় যা কিছু তোমরা চাও সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর খুবই কম দামে, আমি বারবার করে একই কথা বলছি, খুবই কম দামে আর খুবই ভালো কোয়ালিটি আছে এখানে। তোমরা দেখো জিনিসগুলো খেয়াল করে, তাহলেই বুঝতে পারবে। আর এখানে বাচ্চাদের বাচ্চাদের খুবই, ছোট বাচ্চাদেরও খুব কি বলবো, এমন জিনিস আছে যেগুলো তোমরা দোকানে পাও না, কিন্তু এখানে গেলে পেয়ে যাবে। এমন এমন সব কিছু পাওয়া যায়। তোমরা কি চাও, মোজা, জুতো,
1 থেকে 7 দিনের বাচ্চারও জিনিসপত্র সব নানান ধরনের সবকিছু তুমি এখানে পাবে। আর দেখো এখানে এই সোয়েটারটা কালো রঙের, যে মনে হচ্ছিল নাইট স্যুট, কিন্তু হ্যাঁ এটা নাইট স্যুটের মতনই, কিন্তু এটা উইন্টারের মানে শীতকালের আর কি। যাই হোক, তো ওটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল, একদম পুতুলের মতন লাগছিল। আর এই দেখো এখানে নানান ধরনের ছেলেদের মানে গেঞ্জি আছে, তারপরে উইন্টার কালেকশন আছে, আমি নামও জানি না সেগুলো, তোমরাই জানো, তোমাদের জিনিস। যাই হোক, আর এই সোয়েটারটা দেখো, এটা এত দারুণ লাগছিল, হালকা পিঙ্ক কালারের ছিল আর খুবই সুন্দর লাগছিল। ক্যামেরাতে তেমন একটা ভালো আসছে না, কারণ আমি তো বললামই ওখানে মানে আলো তেমন একটা ছিল না, অন্ধকারের মধ্যে দিয়ে ক্যামেরা কোয়ালিটিও ভালো হয়নি। তো এই দেখো যে জিন্সের কোটগুলোর কথা বলছিলাম, তো এখানেই তোমরা দেখতে পাবে নানান ধরনের কালারের আছে, খেয়াল করে দেখো। আর এই দেখো লং, এখানে লং যে ফ্রকগুলো, আর এই যে জিন্সের যে কোটগুলো দেখতে পাচ্ছ, পিঙ্ক কালার, জিন্স কালার, তারপরে বেগুনি কালার, মেরুন কালার, সব ধরনের কালার তুমি পাবে জিন্সের কোটে। আমার তো ওটা দেখে ভীষণই ভালো লেগেছিল। তারপরে মেয়েদের যে ঢেলা ঢেলা যে জিন্সগুলো হয়, সেগুলোকে তোমরা কি বলো জানি না, যাই হোক ওগুলো তো এত কালেকশনের আর এত কালারের ছিল, কি বলবো। তো তোমরা সবাই এখানে যেতে পারো, আর এখান থেকে প্রচুর প্রচুর শপিং করতে পারো। আর অবশ্যই যারা যাবে আমার ভিডিও দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আমি এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথম কথা হলো কোথায় কি আছে, আর মার্কেটটা ভালোই বড় ছিল এখানে। আর এই দেখো কত ধরনের জিনিস, মানে আমার তো দেখেই মনে হচ্ছিল এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি, মানে সব কিনে নি, কিন্তু আমি তো অত কিছু আর কিনতে পারবো না। যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার যেটা প্রয়োজন আমি তো সেটাই কিনবো, সেটাই কিনেছি। তো এই দেখো এখানে একটা বিল্ডিংও আছে সাইডে, এখানটাতেও প্রচুর দোকান বসেছে ছোট ছোট স্টল করে। তো দেখো এখানেও নানান ধরনের সোয়েটার আছে, প্যান্ট আছে, তারপরে এখানে এই যে সায়া, ব্লাউজ, নানান ধরনের কালেকশনে তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো নাইটিগুলো খুবই কম দামে, এখানে খুবই ভালো কোয়ালিটির নাইটি বিক্রি হচ্ছিল। তো আমি এর পরের দিন যখন যাব তখন নিয়ে আসবো ভেবেছিলাম আর কি, ভাবছি। তারপরে দেখো আমরা হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে গেলাম। তো এখান দিয়ে দেখো ছেলেদের মেয়েদের কত রকমের জিনিসপত্র আছে। তারপরে এই দেখো বই খাতাও পাওয়া যায় এখানে। তারপরে বেনারসি শাড়ি, বিয়ের যে পোশাক আশাক হয় সেগুলোও তোমরা পাবে এখানে, সবকিছুই এখানে আছে। আর আমি তোমাদেরকে বলছিলাম না, মা আমাকে বকাবকি করছিল, তার একটা কারণ হলো যে আমি তো ওর সামনের দিকে তাকাচ্ছিলাম না, আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছিলাম আর ক্যামেরা করছিলাম। আর আমি মানে যদি পড়ে টরে যাই তাও আমি দুবার হোঁচট খেয়েছি, এই জন্য মা আমাকে বকছিল যে আমি যেন পড়ে না যাই, সামনের দিকে তাকিয়ে হাঁটি। কিন্তু মাকে কি করে বোঝাবো যে আমার তো ভিডিওটাও করতে হবে নাকি। বন্ধুরা, আমি শপিং করতে আসার আগে সকালে একদম উঠে গেছিলাম, খুবই সকালবেলা। তারপরে আমি 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর মাকে বললাম যে মা আজকে তুমি রান্না বান্না করে নিও, আমি মায়ের সাথে শপিং করতে যাচ্ছি। তো মা বললো হ্যাঁ যাও। আর আমি তার আগে মাকেও বলেছিলাম যাওয়ার কথা, কিন্তু মা বললো না আমি যাব না, তুমি যাও। তাই আমি আমার মায়ের সাথে চলে এসেছিলাম এখানে শপিং করতে। আর বন্ধুরা, আমাদের মার্কেটিং প্রায় হয়েই গেছে। আর বাইরে দেখো আমরা বেরাচ্ছি, তো বাইরেও অনেক কিছু বসেছিল, যেমন হচ্ছে দেখতে পারবে তোমরা জুতোর দোকান, তারপরে হচ্ছে শাখা পলা, তারপরে নানান ধরনের কসমেটিক্স এর জিনিস। আর এখানে দেখো এই লেহেঙ্গাটা কি দারুণ লাগছিল, বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল এখানে। লং যে সোয়েটার গুলো সেগুলো দারুণ ছিল। আর এখানে যে সোয়েটারটা পিঙ্ক কালারের, যে এটা দেখতে পাচ্ছ, এটা মা নিয়েছিল আমার বোনের জন্য, খুবই সুন্দর ছিল এটা দেখতে। তোমাদের ক্যামেরাতে কেমন লাগছে আমি বলতে পারছি না। আর সাথে যে হলুদ রঙের জ্যাকেটটা দেখছো, এটাও বানিয়েছিল বোনের জন্য। আর আমরা দুটো করে নিলাম, তো তার কারণ এখানে খুবই মানে রিজনেবল প্রাইসে আমরা পেয়েছি, তাই জন্য নিয়ে নিয়েছি। তো এই দেখো শাখা পলাগুলো বসেছে এখানে, আর নানান ধরনের ইউনিক ইউনিক যে খাবার গুলো ছিল সেগুলো উঠেছিল। আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন ঢুকছিলাম তখন
ভাবলাম যে যখন বেরাবো কেনাকাটা করে তখন কিনবো, কিন্তু তার আগে বিক্রি বাট্টা হয়ে গেছে। আমি তো ভিডিও করতে পারলাম না আর খেতেও পারলাম না, তার জন্য আমার একটু আফসোস থেকে গেল। এর পরের দিন ট্রাই করব। তো এখন আমি বাড়ি চলে আসছি, আমার কেনাকাটা করা হয়ে গেছে বন্ধুরা। আমি ট্রেনে উঠেও গেছি, তো ট্রেন এখনো ছাড়েনি, আমি ট্রেনের অপেক্ষা করছি কখন ছাড়বে। আর এই যে দেখো বনগাঁ স্টেশনে এই যে লাল রঙের ট্রেনটা দাঁড়িয়ে থাকে, এটা কি বাংলাদেশে যায় নাকি আমি জানি না। আমি তো শুনেছি এখান থেকে বাংলাদেশের ট্রেন ছাড়ে বনগাঁ থেকে। তো আমি ভাবলাম ওটা মনে হয় বাংলাদেশ যাবে, তাই আমি বলছিলাম যে এটা মনে হয় বাংলাদেশেই যায়। তো আমার ট্রেন দেখো এখন ছেড়ে দিয়েছে টিকটিক করে, এটা এখন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। তো আমি আজকে আর বাপের বাড়ি গেলাম না, আমি শ্বশুর বাড়ি ফিরে আসছি কেনাকাটা করে। তো তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনলাম, তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একা একা এখন বাড়ি যাচ্ছি, তাই মনটাও কেমন খারাপ লাগছে। তো একটু মন মুখ মানে কি বলবো, মন খারাপ ছিল, সেজন্য দেখো আমার মুখ দেখেই বুঝতে পারছো। চুপচাপ বসেছিলাম জানলার সাইডে, হালকা হালকা রোদ আসছিল, শীতকালে বেশ ভালোই লাগছিল। আর এই যে আমি যে ওড়নাটা পরে আছি, এটা কিন্তু ওড়না না, এটা হচ্ছে চাদর, যেটা একটু আগে দেখলে আমি একদম এইভাবে মাথার উপর দিয়ে টিয়ে গায়ে জড়িয়ে বসেছিলাম। কিন্তু এখন রোদ উঠে গেছে, তো সেই জন্য আমি এটা ওড়নার মতন করে দিয়ে নিয়েছি। তো এখন প্রায় বাজে 11টা নাগাদ। তো আমরা 10টার দিকে শপিং শেষ করেছি, তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন বাড়ির দিকে এই যে রওনা দিয়েছি। ট্রেন এখন দেখো খুবই জোরে ছুটছে। আর এই দেখো ট্রেন থেকে বাইরের দিকে তাকাতে আমার তো খুব ভীষণই ভালো লাগে। আমি এই যে সবকিছু দেখি কোথায় কি আছে, দেখো মাঠ ঘাট, তারপরে লোকেদের যে বাড়ি ঘর দেখতে ভীষণই ভালো লাগে। তোমরা কে কে এরকম করো, জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকো? আমার তো এরকম সময় খুবই ভালো লাগে বাইরের দিক তাকিয়ে থাকতে। অনেকে আবার মোবাইলও দেখে, আবার অনেকে এরকম মানে কি বলবো, জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে কোথায় কি আছে। আমিও তো সেটাই করি, আমার তো ভালো লাগে। তোমরা কে কে করো অবশ্যই জানিও। তো আমি এখন ট্রেন থেকে নেমে গেছি, তো এখন আমি হেঁটে হেঁটে আর কি যাই, টোটোর দিকে যাচ্ছি। তো টোটোয় উঠে গেছিলাম, তারপর আমি বাড়িও চলে আসছি, তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না। তো যাই হোক, দেখো এখন আমি বাড়ি চলে আসি। আর তোমরা কারা কারা ভিডিওটা দেখেছো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে নতুন এসেছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই দেখো বন্ধু, আর আমি যে সোয়েটারটা আমার জন্য কিনেছি, মায়ের জন্য দুটো সোয়েটার কিনেছি, বাবার জন্য একটা প্যান্ট কিনেছি, আমার বরের জন্য একটা প্যান্ট কিনেছি, একটা সোয়েটার কিনেছি আর ব্লাউজ কিনেছি আমার জন্য।